আগামীকাল 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী। এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে রহমত হিসেবে আগমন করেছেন। এটা শুধু মুসলমান নয়, বরং বিশ্ববাসী ও সকল মাখলুকাতের জন্য আনন্দের, সৌভাগ্যের। মহানবীর আগমনকে কেন্দ্র করে রবের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এই ঈদে মিলাদুন্নবী পৃথিবীর দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে পালিত হয়ে থাকে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এদেশের মানুষ ধর্মের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। ইসলামের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তাদের মনের গভীর থেকেই বিদ্যমান। এই কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। বিশেষ করে 12 রবিউল আওয়ালকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রামের জশ্নে জুলুস, র্যালি, প্রিয় নবীর জীবন বৃত্তান্ত আলোচনা, বিভিন্ন ধরনের ইসলামী প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। দেশ স্বাধীনের পর 1973 সাল থেকে জাতীয়ভাবে দিনটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই দিনটি গুরুত্ব সহকারে পালন করে। ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী বইমেলা, ইসলামিক ক্যালিগ্রাফি, জাতীয় পত্রিকা সমূহে বিশেষ ক্রোড়পত্র, মিলাদুন্নবী স্মারক প্রকাশ সহ নানাবিধ আয়োজন করা হয় এ উপলক্ষে। ভারতে মুসলিমরা সংখ্যালঘু হলেও বাংলাদেশের চেয়ে সংখ্যায় অনেক বেশি। সেখানে প্রতি বছর জাঁকজমকভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। দিল্লি, লখনৌ, কাশ্মীর, মুম্বাই সহ বিভিন্ন শহর ও প্রদেশে ঈদে মিলাদুন্নবী মাহফিল পালিত হয়ে থাকে। পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। সরকারি ও বেসরকারি ভবন সমূহে রং বেরঙের আলোকসজ্জা, ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিষয়ক ব্যানার রাস্তাঘাটে টানানো হয়। পাশাপাশি বড় আকারে মিলাদ মাহফিলের আসর, নাতে রাসূল পাঠ, জিকির আজকার মাহফিল, ইবাদত বন্দেগী ও রোজা রাখার মাধ্যমে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়। মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়াতে সরকারি পৃষ্ঠপোষকতায় গুরুত্ব সহকারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়ে থাকে। সরকারি বেসরকারি অফিস, আদালত, দোকানপাট সেদিন বন্ধ থাকে। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সভা, সেমিনার, প্যানেল আলোচনা, ইসলামী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এই সকল অনুষ্ঠান রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে যত্ন সহকারে সম্প্রচার করা হয়। শুধু ইন্দোনেশিয়া নয়, পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালন করা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপলক্ষে নেওয়া হয় দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল ও মিলাদুন্নবী প্যারেডের আয়োজন করা হয়। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন নানাবিধ অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ও মালদ্বীপে রবিউল আওয়াল মাসে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়। মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানেও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়। ঈদে লাইলাতুন নূর নামে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পালন করা হয় ইয়েমেনের পশ্চিমাঞ্চলে। কুরআন তিলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, জিকির আজকার, হামদ, নাচ সহ বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় দেশ জুড়ে। এদিন সরকারি ছুটি থাকার কারণে বেশ জাঁকজমকভাবে দিনটি উদযাপন করা হয়। মিশর, ইরাক, আরব আমিরাত, তুরস্কের মতো দেশও পবিত্র ঈদে মিলাদুন্নবী বেশ জাঁকজমকভাবে পালন করা হয়। জুলুম নির্যাতনের শিকার ফিলিস্তিনেও বন্ধ নেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। মসজিদুল আকসা, জেরুজালেম, পশ্চিম তীর, নাবলুস শহর সহ গোটা ফিলিস্তিনিরা অংশ নেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে। র্যালি, হামদ, নাত সহ তাকবীর তাহলিলে মুখরিত হয় ফিলিস্তিনের আকাশ বাতাস। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।